এই যে সুন্দর ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটা কোথায় এবং কিভাবে যাবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে আমি আপনাদেরকে এটার বাস্তব একবারে যে তথ্যগুলো আপনাদেরকে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই তথ্যগুলো অন্য কেউ দেয়নি, যে তথ্যগুলো আমি দিব ওইখানের বাস্তব তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা যদি চলে যাই সীতাকুণ্ডু, সেইখান থেকে 20 কিলো দূরে সেই খোয়াছড়া ঝর্ণা। খোয়াছড়া ঝর্ণা সেই পাহাড়ের মধ্যে জঙ্গলের ভিতরে, যেখানে যেতে হলে 1 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টা সেই সুন্দরবনের মতো বিল মিল পাড়ি দিয়ে যেতে হয়। অনেক পিছিল জায়গা, আমি অনেক ভিডিও দেখেছি, যে তথ্যগুলো আপনাদেরকে দেয়নি। যাওয়ার পরে ওখান থেকে আমাদেরকে যে তথ্য দিল, আমরা টাকা পয়সা সব রাইখা ওই ঝর্ণার দিকে গেলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখলাম ফরেস্টের কিছু লোক, তারা ওখানে একটা গেট করছে, সেখান থেকে নাকি টাকা দিয়ে একটা ফি দিয়ে ওই জঙ্গলে যেতে হয়, সেই খোয়াছড়া ঝর্ণার ভিতরে যেতে হয়। কিন্তু এই তথ্যটা অন্য কেউ দেয়নি। আমি অনেক ভিডিও দেখেছি। খোয়াছড়া ঝর্ণা অনেক সুন্দর, কিন্তু এখানে যেতে হলে সেই সুন্দরবনের মতো সেই পাহাড়ি পথ পার হয়ে বিভিন্ন ধরনের যে পিছিল রাস্তা, সেই ঝর্ণার যে লেক আর কি, খালের মতো যেটা পাথরে আর কি লেকটা ভরা, একটু পর পর আপনি উপর থেকে যেতে হবে এবং খালের ভিতর দিয়ে, ঝর্ণার ভিতর দিয়ে যেতে হবে। এখন একটু পানি কম, তারপরেও পাথরগুলো সেই বড় বড় পাথর নিয়ে ভেসে আসে। এখানে গেলে অবশ্যই সময় নিয়ে যেতে হবে। এত সুন্দর একটা জায়গা, এত জঙ্গলের ভিতরে, যে 1 ঘন্টা পথ পাড়ি দিয়ে হাতে লাঠি নিয়ে বিভিন্ন হাঁটতে হাঁটতে আপনি অনেক ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু যখন আপনি ঝর্ণার কাছে যাবেন, তখন আপনার প্রশান্তিতে চলে আসবে। আসলে অনেক সুন্দর একটি ঝর্ণা, খোয়াছড়া সীতাকুণ্ডু ঝর্ণা। এটা অনেকেই নাম শুনেছেন, বিভিন্ন জনের ভিডিওতে দেখেছেন, কিন্তু আপনি বাস্তব দেখেননি যারা, তারা আমার ভিডিও দেখলে অবশ্যই এখানের বাস্তব সেই চিত্রগুলো আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, অনেকে যাইতাছে যারা এই কাদাপেরি ভাইঙা 1 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টা কাদাপেরির ভিতরে হাঁটা মানে কি আপনার কতটুকু ক্লান্ত লাগবে আপনি বুঝতেই পারবেন, যে এখানে যেতে হলে কত পরিশ্রম করে যেতে হয়। তারপর অনেকের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা এত দূরে সেই খোয়াছড়া ঝর্ণা দেখতে আসেন, আপনাদেরকে যেতে কষ্ট হয় না? কিন্তু অনেকেই বলে কি এইটাই একটা আর কি শান্তি, মানে আপনি কষ্ট করে পরিশ্রম করে যখন ওইখানে যাবেন, তখন সেই ঝর্ণার যে আর কি পানিটা আপনার শরীরে মাখবেন, তখন একবারে একটা প্রশান্তি সেই সৃষ্টিকর্তার তরফ থেকে চলে আসে। অবশেষে ঝর্ণা আর দড়ি খালি সেফটি লেগে পড়লো। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, মাটির নিচে, পানির নিচে কি পাহাড়গুলো। আল্লাহ রহমান, মাটির নিচে পাথর আর পাথর, মানুষকে বানানো সম্ভব না, সম্ভব না। আর রাস্তা আল্লাহ ভালো জানে। উপরে